হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো সকালে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে গেলাম। আজকে কলেজে আমাদের ট্রেনিং ছিল, 2 দিন ব্যাপী রেড ক্রিসেন্টের ট্রেনিং ছিল। আজকে ফার্স্ট ডে। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেলাম। সবাই আসার আগেই ট্রেনিং টাইম ছিল 9টায়, বাট আমার যেতে হয়েছে 8টায়। কিছু করার নেই, কারণ দায়িত্ব আমার উপরে, তাই সকাল সকাল চলে যেতে হয়েছে। এই তো গিয়ে অনেক কিছুই করেছি। তারপর ওই মেয়েদের রেডি করে একটা রুমের ব্যবস্থা করে সেখানে ট্রেনিং শুরু করা হলো। তো প্রথমে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার এবং রেড ক্রিসেন্টের যে দায়িত্বে যে স্যার আছে, তারপর অন্য কয়েকজন স্যার এসে আমাদের উদ্বোধন করে দিয়ে গেল। তো এখানে স্যার কিছু তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল আমাদের সাথে, কি করেছে জীবনে, ছাত্র জীবনে, এগুলো। যাই হোক, ভালো লাগলো। তারপর আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। এখানে আসলে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল প্রাথমিক চিকিৎসার জন্য। মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কারো পুড়ে গেলে, কেটে গেলে, ছিঁড়ে গেলে প্রাথমিক চিকিৎসা, যেটা যে কোনো কাজের জন্য, ঠিক আছে। প্রাথমিক চিকিৎসায় আমরা কি করতে পারি এটাই শেখানো হচ্ছিল। তো এখানে ভাইয়া এবং আপুরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছিল। আসলে অনেক বিষয় আমরা শিখতে পারছি দুদিনে। তো এত কিছু তো আসলে ভিডিওতে দেখানো বা বলা সম্ভব না, তবে ট্রেনিং দুটো হয়ে খুব ভালো হয়েছে। অনেক কিছু শিখতে পারছি, হয়তো কখনো ভবিষ্যতে কোনো কাজেও লাগতে পারে। ব্যাস এই আর কি। তো এদিকে ট্রেনিং চলছিল, হঠাৎ করে ট্রেনিং চলাকালীন আমাদের এই বিষয়গুলোতেই শিক্ষা দেওয়া হচ্ছিল যে আসলে হঠাৎ করে কি অসুস্থ হলে, কোনো প্রবলেম হলে কি করব। এরকম করতে করতে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। একটা মেয়ে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো। খুব প্রথমে একটু কম ছিল, তারপর আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লো। আসলে আমি ওরকম অসুস্থতা চোখের সামনে কখনো দেখিনি। ওর শ্বাসকষ্টের প্রবলেম ছিল, কিন্তু এটা আসলে এতটা মারাত্মক লেভেল হইতে পারে আসলে আমার ধারণা ছিল না। আমারও অল্প একটু আছে, বাট এরকম যে হতে পারে এরকম কোনো ধারণা ছিল না। তারপর প্রথমত ওকে যখন অল্প অসুস্থ হলো, তো ওকে আমরা হসপিটালে নিতে চাইলাম। স্যাররাও বললো নিয়ে যাও, আপুরাও বলতেছিল চলো হসপিটাল নিয়ে যাই, কিন্তু ও কোনোভাবে রাজি হচ্ছিল না, ঠিক আছে, হসপিটালে যাওয়ার জন্য। কেন জানি না। তো ওর বাড়ির লোককে ফোন দেওয়ার পরেও বাড়ির লোক বলতেছিল যে ও কখনোই নিজে থেকে যাবে না হসপিটালে, ওকে জোর করেই নিতে হবে। কিন্তু প্রথমত আমরা জানি না, ও ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে ছিল, তো আমাদের ছোট বোনের মতো, কিন্তু অনেক জোরাজোরি করছি, বাট ও যেতে চায়নি। কিন্তু কিছুক্ষণ পর কি হলো, হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেল। আর পড়ে যাওয়ার পর এখন তো ইমার্জেন্সি নিতেই হবে। তো এদিকে গাড়ি কল করা হলো ওকে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর ওর সেন্সলেস অবস্থায় হঠাৎ করে খুব অসুস্থ, খুবই খারাপ অবস্থা, শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর পরিমাণে। তো এখানে আমাদের আরেকটা দিকে একটু হেল্প হয়েছে, আপু ভাইয়ারা ছিল, তারা আসলে অনেক কিছু বুঝে এবং জানে। তো তারাই আমাদের স্টুডেন্টদের নিয়ে গেল। আসলে যে মেয়েটা অসুস্থ হইলো ওকে নিয়ে গেল, আমরা সাথে গেছি, বাট তারাই সব কিছু করছে। তো এই মেয়েটাকে যখন গাড়িতে তুলবো, তখনই হঠাৎ করে উপর থেকে নিউজ আসছে, আমাদের 3 তলায় হচ্ছিল ট্রেনিংটা। ওই ট্রেনিং রুমের আর একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো আমি ফার্স্টটার সাথেই গেলাম। তো ওকে সেকেন্ড নিয়ে আসা হলো, দুটো মেয়ে। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকটা ঘটনা ঘটলো, সেটা পরে বলি। হসপিটালে নিয়ে যাওয়ার পর দুটো মেয়েকে যখন অনেক কিছু হওয়ার পরে ভর্তি করা হলো, 8 তলায় নিয়ে গেল। তারপর ওখানে গিয়ে শুনি আমাদের এই ট্রেনিং রুমেরই আরও 2টা মেয়ে অসুস্থ হয়ে গেছে, তাদের নিয়ে আসতেছে। তো ভাইয়া বলতেছে আমাকে যে তুমি একটু নিচে যাও, আরও 2টা মেয়ে নিয়ে আসছে, ওদেরকে একটু নিয়ে আসো। তো তখন আমি বুঝতে পারছিলাম না যে সব কী হচ্ছে। তো এটা নাকি একটা শ্বাসকষ্টের প্রবলেম। তো ডক্টর যেটা বললো, এটা কি হয় যখন প্যানিক অ্যাটাকের মতো আর কি। তো একজনের প্রবলেম দেখে ওরাও আসলে ওটা দেখে ভয় পেয়ে প্যানিক অ্যাটাকের মতো করে ওরাও অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো হসপিটালের একটা কথা বলি, আসলে জানি হয়তো এগুলো আমাদের বলা ঠিক না, আমরা আসলে স্টুডেন্ট বা আমরা কম বয়সের, আমাদের এগুলো নিয়ে হয়তো কথা বলা ঠিক না। কিন্তু হসপিটালে গিয়ে যা দেখলাম, আগে পরে হয়তো কখনো এরকম সরকারি হসপিটালে যাইনি কাউকে নিয়ে, আমি তাই বুঝতে পারিনি। একেবারে কেয়ারলেস তারা। একটা মেয়েটা এত অসুস্থ ছিল, আমরা তো পুরো অস্থির হয়ে গেছি, আমাদের তো কিছু হয় না। তারপর ওর ফ্রেন্ডরা, ও ইন্টার ফার্স্ট ইয়ার পরে আমাদের ছোট বোনের মতো, তো ওর ফ্রেন্ডরা কান্নাকাটি করতেছিল। এরকম একটা অবস্থায় একটা ডক্টর আসলে দেখে কি বলবো, একেবারে হ্যাঁ দেখতেছি, ধরো দাঁড়াও, এরকম। তো ওয়ার্ড বয় ছিল, যে সেও দেখে একটু অস্থির হয়ে গেছে যে স্যার মেয়েটাকে একটু তাড়াতাড়ি দেখেন, ঠিক আছে। তো ওয়ার্ড বয়ের সাথে সে এরকম ব্যবহার করছিল, তোমার কি কিছু হয়, বলছে যে না। তাহলে তুমি এত অস্থির হয়েছো কেন, এভাবে কথা বলছিল। আসলে ব্যাপারটা দেখে আমার এত খারাপ লাগছিল, বলার বাইরে।
আমি জানি না ভাই এরা কেন এরকম করে। পড়াশোনা করে তারা ডক্টর হয়েছে তো মানুষের সেবা করার জন্যই, তাই না? তারা তো ওখান থেকে বেতন পায়, তারপর এরকম কেন করে আমি সত্যিই বুঝতে পারি না। এতটা খারাপ লাগছে ওই দিন আমার বলার বাইরে। তো যাই হোক, কিছুই তো করার নেই, আসলে আমাদের হাতে কিছুই নেই, আর বর্তমানে তো মোটেও নেই। তো মেয়েদের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো। ওরা ওখানে 3 ঘন্টার মতো ছিলাম আমরা। ওদের ফ্যামিলিকে কল করা হয়েছে, ফ্যামিলির লোকজন আসছে, তারপর তাদের হাতে তুলে দিয়ে আমরা আবার কলেজে চলে আসছিলাম। এসে আবার ট্রেনিংয়ে যোগ দিলাম, কারণ ট্রেনিংটাও দরকার ছিল, এভাবে তো আসলে বন্ধ করা যায় না। তো ওদের ওখানে ভর্তি করে দিয়ে ফ্যামিলির কাছে দিয়ে আমরা চলে আসলাম। এসে এখানে আবার স্যার লাঞ্চের ব্যবস্থা করছিল, লাঞ্চ করে তারপর আবার ট্রেনিংয়ে যোগ দিলাম। আজকে আসলে অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু দেখলাম। আসলে বাস্তবতা অনেক কঠিন এবং নিষ্ঠুর। আজকে যেটা দেখলাম আসলে কিছু ভাষা পাচ্ছি না আমি সত্যি বলার। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।